স্ত্রীকে নিয়ে পুরীতে গিয়েছিলেন সৌরভ গাঙ্গুলির সদ্য বিবাহিত দাদা স্নেহাশিস গাঙ্গুলি। সেখান থেকে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরে এলেন তারা। ফিরে এসে নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করলেন। জানা যাচ্ছে শনিবার পুরীতে গিয়ে স্পিড বোটে উঠেছিলেন স্নেহাশিস ও অর্পিতা। প্রতিকূল আবহাওয়া ছিল। স্পিড বোটে তারা যখন মাঝ সমুদ্রে, হঠাৎই বিশাল একটা ঢেউ আসে, উল্টে যায় তাদের স্পিড বোটটি। ওই স্পিড বোটে প্রায় 4 জন দম্পতি ছিলেন। তারা সবাই বোট থেকে ছিটকে যান। কেবলমাত্র পা আটকে যায় অর্পিতার। চিৎকার চেঁচামেচি করতে থাকেন প্রত্যেকে। স্থানীয় বাসিন্দা ও নুলিয়াদের তৎপরতায় তাদের প্রাণ বাঁচে। প্রত্যেকেই সুস্থ রয়েছেন। তবে ঘটনার আকস্মিকতায় তারা প্রত্যেকেই ভীষণ ভীত সন্ত্রস্ত। সোমবারই বাড়ি ফিরে এসেছেন স্নেহাশিস ও অর্পিতা। এক সংবাদ মাধ্যমকে নিজেদের ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করেন অর্পিতা। অর্পিতার কথায়, পুরীতে জগন্নাথ দর্শন করতে গিয়েছিলাম, বিচে বসেছিলাম, বাইরে গেলে স্পিড বোটে যাই আমরা আমরা স্পিড বোটে সেই মতো উঠি। তবে একটা সন্দেহ হয়েছিল, কারণ স্পিড বোটে ফুল সিট ভর্তি হয়ে গেলে কোনো অসুবিধা হয় না, ভারসাম্যটা বজায় থাকে। কিন্তু আমরা যখন উঠি তখন 4 জন ছিলাম। আমি জিজ্ঞাসাও করেছিলাম 4 জন উঠলে কোনো সমস্যা হবে না তো। ওরা বলল না, আমরা উঠেও যাই। প্রথম ঢেউটা এলো, জার্ক হলো। আরো ভেতরে যখন ঢুকলাম তখন 10 তলার মতো একটা ঢেউ এলো। যারা চালাচ্ছিল তাদের সঠিক প্রশিক্ষণ ছিল না। পুরো বোট উল্টে যায়। ও অর্থাৎ স্নেহাশিস বাবু কোথায় ছিটকে গেল আমি জানি না। আমার পাশের মহিলা আমার মাথার উপর এসে পড়েন। আমার পাটা বোটে আটকে গিয়েছিল, বেরোতে পারছিলাম না। বোট আরো ভেতরে চলে যাচ্ছিল। নুলিয়ারা না থাকলে আমরা কেউই বাঁচতে পারতাম না। ওদের এই কেউ একজন আমার পাটা টেনে বার করে উদ্ধার করেন। তবে তিনি এও অভিযোগ করেন, স্পিড বোট যারা চালাচ্ছেন তাদের মধ্যে অধিকাংশই সঠিক প্রশিক্ষণ প্রাপ্ত নন। তাই উড়িষ্যা সরকারের কাছে এটা আমার একান্তই অনুরোধ, যাতে এটা ব্যান করে দেওয়া হয়। পাশাপাশি পশ্চিমবঙ্গের রাজনীতি এবং তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি ফেরাতে বড় সিদ্ধান্ত নিল শাসক দল। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক নেতা জেলে থাকার পর আগামী বিধানসভা নির্বাচনের আগে দলীয় ইমেজ পরিষ্কার করতে কড়া নির্দেশ দিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। তৃণমূলের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, বেসরকারি কোনো সংস্থা বা পুরসভায় নিয়োগের দলীয় সুপারিশ করা যাবে না। দলের মূল সংগঠন থেকে শুরু করে শাখা সংগঠনের নেতাদেরও জানিয়ে দেওয়া হয়েছে, নিয়োগে দাদাগিরি চলবে না। শুধু বেসরকারি প্রতিষ্ঠান নয়, এই নির্দেশিকা প্রযোজ্য সব পুরসভা ও ঠিকাদারি সংস্থার ক্ষেত্রেও। কোনো সংস্থা কাকে নিয়োগ করবে তা নির্ধারণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দলের কোনো নেতা, কাউন্সিলর বা চেয়ারম্যান হস্তক্ষেপ করতে পারবেন না। তৃণমূলের এক প্রথম সারির নেতা জানিয়েছেন, গত কয়েক বছরে এমন একাধিক অভিযোগ এসেছে যেখানে দলের নেতারা টাকা নিয়ে নিজের লোককে চাকরি পাইয়ে দিয়েছেন এবং পরবর্তীতে কর্মীদের বেতনের অংশ কেটে নিয়েছেন। এমন দুর্নীতির প্রমাণ থাকায় এবার কড়া অবস্থান নিয়েছে দল। ভোটের আগে ভাবমূর্তি ফেরাতে এই কৌশল বলেই মত রাজনৈতিক মহলের। 2021 সালের পর থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, জীবনকৃষ্ণ সাহা এবং তাপস সাহা সবাই এই অভিযোগে যুক্ত রয়েছেন বলে জানা যায়। দলেরই একাংশ মনে করছে, এতদিনেও যদি এই নির্দেশ আগে আসতো তাহলে হয়তো আজ এতটা ক্ষতি হতো না। তবে দেরিতে হলেও দল যে বার্তা দিতে চাইছে তা স্পষ্ট, দলীয় দুর্নীতির দায় দল তার নেবে না। তৃণমূল সূত্রে জানা গেছে, কলকাতা সংলগ্ন শিল্পাঞ্চল থেকে মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি অভিযোগ পৌঁছেছিল। শ্রমিক সংগঠনের কিছু নেতা বেছে বেছে নিজের লোক নিয়োগ করছেন এবং অর্থের বিনিময়ে চাকরি দিচ্ছেন বলে অভিযোগ ছিল। এই পরিস্থিতিতে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির মাধ্যমে সংশ্লিষ্ট নেতাদের ইতিমধ্যে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন সেই সতর্কতার রূপ নিচ্ছে আনুষ্ঠানিক নির্দেশনায়। দলের শাখা সংগঠনের এক প্রধান বলেছেন, এখন থেকে দলের কোনো স্তরের নেতাই নিয়োগে সুপারিশ করতে পারবেন না। অভিযোগ প্রমাণিত হলে শাস্তি পেতে হবে।